সংগ্রামী তাওহীদি জনতা এই পর্যায়ে সামনে আসছেন বৃহত্তর আন্দোলন বাংলাদেশ জামায়াতে ইসলামী সামনের উপজেলা শাখার সুরাট সদস্য ডক্টর ইমাম হাসান। আলোচনা নিয়ে আসছেন ডক্টর ইমাম হাসান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় তাওহীদি জনতা, আপনারা লক্ষ্য করেছেন এবং জানেন ফিলিস্তিনের আমার মুসলিম ভাই বোন এবং আমার সন্তানদের উপরে যে হত্যাযোগ্য কর্মকাণ্ড চালিয়েছে, শুধুমাত্র তাদের রক্তর লাশ নিয়ে খেলা হয় নাই, বরঞ্চ সারা বিশ্ব মুসলিমের হৃদয়ে রক্ত ঝরিয়েছে। সম্মানিত তাওহীদি জনতা, আমরা অনলাইনে যে রক্তর লাশের ছবি দেখতে পাচ্ছি, এটা ফিলিস্তিনের ভাই এবং বোনদের রক্ত লাশের ছবি নয়, এটা পৃথিবীর লজ্জিত মানচিত্রের ছবি। সম্মানিত তাওহীদি জনতা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসহায় নির্যাতিত ভাই এবং বোনদের উদ্দেশ্য করে মুসলিম জনগোষ্ঠীকে বলছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাযফিনা ওয়ার রিজালি ওয়ান নিসাই ওয়াল উলদান। তোমাদের কি হলো? তোমরা এখনো ঘর থেকে বের হও নাই? তোমরা কি আল্লাহর পথে থাকা অসহায় নরনারী এবং শিশুদের জন্য কি লড়াই করবে না যারা নির্যাতিত হচ্ছে? আমরা বিশ্ব মুসলিমকে আহ্বান করতে চাই, তোমরা মনে করেছ শুধুমাত্র মসজিদে বসে জিকির করে চোখ বন্ধ করে ঘাড় দাঁড়িয়ে ইবাদত করলে জান্নাতে যাওয়া যায়? তোমাদেরকে বলছি, মসজিদ থেকে বের হয়ে আসো, চোখ খুলে দেখো, ফিলিস্তিনে আমার ভাই এবং বোনদের রক্তে রঞ্জিত হয়ে লাশের স্তূপে পরিণত হয়েছে। আমরা এই মুসলিম জনগোষ্ঠীকে বলতে চাই, আমরা নতুন করে ইসরায়েলের কোন পণ্য ব্যবহার করব না। ইসরায়েলের নুডলস খাওয়া মানেই হচ্ছে আমার ফিলিস্তিনের ভাই এবং বোনদের মাংস চিবিয়ে খাওয়া। আমার ইসরায়েলের পানীয় ঠান্ডা পানীয় খাওয়া মানেই হচ্ছে আমার ফিলিস্তিনের ভাই এবং বোনের রক্তের টাটকা রক্ত চুষে খাওয়া। ইসরায়েলের জুতা ব্যবহার করা মানেই হচ্ছে ফিলিস্তিনের ভাই এবং বোনের চামড়া ব্যবহার করা। বাংলার মুসলিম শুধু নয়, সারা বিশ্বের মুসলিম আর নতুন করে ইসরায়েলের পণ্য ব্যবহার করে। বিশ্ব মুসলিমকে বলতে চাই, আপনারা ঐক্যবদ্ধ হন, প্রস্তুতি গ্রহণ করুন, জীবন দিয়ে লড়াই করে এই ফিলিস্তিনকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। যে নেতানিয়াহু অহংকার আর দাম্ভিক্য ভরে কথা বলেছে, আমাদের হত্যাযোগ্য কর্মকাণ্ড মাত্র শুরু। আমরা সেই নেতানিয়াহুকে বলতে চাই, তুমি ইতিহাস খুলে দেখো, যারা শান্তি চুক্তি ভঙ্গ করে নতুন করে হত্যাযোগ্য কর্মকাণ্ড পরিচালনা করে, তারা তাদের ধ্বংসর পতনের যাত্রা শুরু করে আর মুসলিমের বিজয় সুনিশ্চিত হয়ে যায়। সম্মানিত তাওহীদি জনতা, আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সেই ওয়াদা যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে চাই ফিলিস্তিন ভূমিকে রক্ষা করবেন, সুতরাং তাদের এই ইসরায়েলের ধ্বংস আর পতন অনিবার্য, কিন্তু ফিলিস্তিনের বিজয় অনিবার্য ইনশাআল্লাহ। তাওহীদি জনতা, আগামী দিনে যদি মুসলমানদের উপরে এরকম আঘাত আর হত্যাযোগ্য কর্মকাণ্ড পরিচালনা করা হয়, বিশ্বব্যাপী যদি আপনাদেরকে ডাক দেওয়া হয়, আপনারা কি রক্ত আর জীবন দিতে প্রস্তুত? ধন্যবাদ সকলকে। আজকে যারা উপস্থিত হয়েছেন সকলকে মোবারকবাদ জানিয়ে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, অনেক মেহমান আছে।